স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থাকবে না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি। আমরা অনেকেই বিভিন্ন স্বপ্ন দেখি আর বসে বসে থাকি। আমরা অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি। আপনি যদি বসে থাকেন কাজ না করে, তাহলে কোনো অবস্থায় আপনার স্বপ্ন এবং আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। এক শ্রেণীর মানুষ শুধু স্বপ্নই দেখতে থাকে। নিজের জীবনে অনেক উঁচু উঁচু স্বপ্ন দেখে, অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে অনেক উপরে উঠতে চায়, কিন্তু তারা কখনো নিজেকে কোনো কাজে নিয়োজিত রাখে না। যারা নিজেকে কোনো কাজে নিয়োজিত না রেখে শুধু স্বপ্নই দেখতে থাকে, তারা এক শ্রেণীর মূর্খ। কারণ মূর্খরাই শুধু স্বপ্নই দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করে না। আপনি স্বপ্ন দেখবেন সেটা ঠিক, কিন্তু আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কাজে লেগে থাকতে হবে। আপনি অনেক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, সেই আকাঙ্ক্ষা তখনই বাস্তবায়িত হবে, তখনই সেটা বাস্তবে আপনি সুফল পাবেন, যখন আপনি সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করতে থাকবেন। যারা কাজ না করে শুধু বসে বসে স্বপ্ন দেখে, তারা কোনো দিনও তাদের দ্বারা কোনো স্বপ্ন বাস্তবায়িত হয় না। তাই আমরা সবসময় স্বপ্ন দেখব, তার ঠিক, আমাদের আকাঙ্ক্ষাও অনেক উপরে থাকবে, তাও ঠিক, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তার সাথে সাথে আমাদেরকে কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আমরা অনবরত কাজ করব, এবং যতক্ষণ না পর্যন্ত আমার স্বপ্ন পূর্ণ না হচ্ছে, কিংবা যতক্ষণ না পর্যন্ত আমার আকাঙ্ক্ষা না পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র নিজেকে কাজে রাখব। আপনি কাজ করতে গিয়ে থেমে গেলে চলবে না, আপনার স্বপ্ন কখনো পূর্ণ হবে না। তাই সব সময় খেয়াল রাখবেন, মিথ্যা স্বপ্ন দেখে সময় নষ্ট করবেন না, মিথ্যা আকাঙ্ক্ষা নিয়ে সময় নষ্ট করবেন না, মরীচিকার মরুভূমির মরীচিকার মতো পিছনে দৌড়াবেন না। মরুভূমির মরীচিকার মতো যদি আপনি শুধু পিছনে দৌড়াতে থাকেন, লাভ হবে না। আপনাকে আপনার কাজে লেগে যেতে হবে, এবং কাজের মধ্য দিয়ে আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কাজ না করে কোনো অবস্থায় সেটা চিন্তাই করবেন না যে আপনার আকাঙ্ক্ষা কিংবা আপনার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। তাই আমাদের উচিত, আমাদের সব সময় বোঝা উচিত, অন্যদেরকেও বোঝানো উচিত যে আমরা কাজ করব, কাজের মধ্য দিয়ে নিজের জীবনকে বিসর্জন দেব। তাহলেই দেখবেন আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, আপনার প্রত্যেকের স্বপ্ন একে একে বাস্তবায়িত হচ্ছে। অসৎ লোক কখনো কাউকে সৎ মনে করে না। এই সমাজের যারা অসৎ লোক রয়েছে, তারা কখনো কাউকে সৎ মনে করে না, কারণ সে সব মানুষকেই তার নিজের মতো করে ভাবে। সমাজে অসৎ লোকের অভাব নেই, এই সমাজটা জড়িয়ে রয়েছে অসৎ লোকের দ্বারা, এবং এই অসৎ লোকগুলো কখনো কাউকে সৎ হিসাবে দেখতে পায় না। তারা কাউকে সৎ মনে করে না, কারণ সে নিজে অসৎ, তাই সে সবাইকে অসৎ মনে করে। এই অসৎ লোকের সংস্পর্শে যাবে না। তুমি যদি অসৎ লোকের সংস্পর্শে যাও, তুমি যদি অসৎ লোকের সঙ্গ ধরো, তাহলে তোমার সততা সব নষ্ট হয়ে অসতের সাথে থেকে তুমিও অসৎ হয়ে যাবে।
এই সঙ্গী হিসাবে এমন মানুষকে সিলেক্ট করো যার কাছ থেকে তুমি সততা পাবে, যার কাছ থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, যার কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। না হলে এই অসৎ লোকের সাথে যদি তুমি চলো, সে তোমাকে সাগরের মধ্যে ডুবিয়ে দেবে। কারণ যখন সে নিজেই সৎ নয়, তখন অন্য কোনো মানুষের কাজ সে কখনো ভালো চোখে দেখে না, সে সব সময় ছোট চোখে দেখে। আপনি মনে রাখবেন, ছোট পাপকে ছোট বলিয়া কখনো আমরা অবহেলা করব না। কারণ ছোট পাপকে যদি আমরা ছোট বলে অবহেলা করি, আর এই ছোটদের সমষ্টি একদিন অনেক বড় হয়ে যায়, এই ছোট পাপকে কখনো আমরা অবহেলা করব না। সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সব সময় ভালো কাজে থাকতে পারবে। এরকম ব্যক্তি ভালো কাজে থাকে, এরকম ব্যক্তি ভালো কাজ করতে পারে, এরকম ব্যক্তি সে সমাজের জন্য নিজের জন্য ভালো কাজ করতে পারে, যে কিনা নিজের রাগকে নিজের ক্রোধকে সে কন্ট্রোল করতে পারে, যে নিজের রাগকে নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারে, সেই সেই হলো একেবারে একজন ভালো মানুষ, এবং তার দ্বারাই ভালো কাজ হওয়া সম্ভব। তাই সবসময় আমরা নিজের রাগ এবং নিজের ক্রোধকে আমরা কন্ট্রোল রাখবো। নিজের রাগ এবং নিজের ক্রোধকে যদি আমরা কন্ট্রোল রাখতে না পারি, তাহলে এর দ্বারা অনেক বিপদ করতে পারে। তাই চেষ্টা করো প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে নিজের রাগ এবং ক্রোধকে কন্ট্রোল রাখা। অনেকেই আমরা দেখি যে অল্প দান করতে লজ্জিত হন, অনেকেই দেখি সেটা সমাজে দেখা যায় যে অনেকেই রয়েছেন যারা অল্প দান করতে লজ্জিত হন। আপনি কোনো অবস্থায় অল্প দানে লজ্জিত হবেন না, কেননা বিমুখ করা অপেক্ষায় অল্প দান অনেক ভালো। কেউ তোমার কাছে চাইতে এসেছে, সাহায্য চাইতে এসেছে, তাকে বিমুখ করবেন না, বরং অল্প দিয়েই তাকে তাকে তুমি সহযোগিতা করো। তাই এটা নিয়ে লজ্জাবোধ আসার কোনো দরকার নেই যে আমি অল্প দিলাম, লোকে দেখে নেবে, কি ভাববে। তোমার দান কিন্তু লোক দেখানোর জন্য নয়। যারা দান করে লোক দেখানোর জন্য, তাদের দান কখনো গ্রহণীয় হয় না। দান করতে গেলে এক হাতে যদি দান করো, তাহলে অন্য হাতও যেভাবে বুঝতে না পারে, ঠিক সেভাবে আমাদের দান করা উচিত। তাই সব সময় আমরা বুঝব যে কেউ তোমার কাছে সাহায্যের জন্য এসেছে, কোনো মানুষ তোমার কাছে সাহায্যের জন্য এসেছে, তাকে কখনো তুমি বিমুখ করবে না, কোনো অবস্থায় তুমি তাকে বিমুখ করবে না, তাকে তুমি সহযোগিতা করবে। সে অল্পই হোক আর সে বেশি হোক, তোমার ক্ষমতা অনুযায়ী তাকে তুমি সহযোগিতা করবে। এতে লজ্জার কিছু নেই। তুমি অল্প দান করেছো বলে তোমার মধ্যে লজ্জা আসবে, এরকম লজ্জার কোনো কিছু নেই। তাই সবসময় এটাকে খেয়াল রাখবে যে আমি অল্প দান করতে পারি, আমি অল্প আমি অল্প দান করতে পারি, কিন্তু আমার দানটা যেন দানের মতো হয়, আমার মন থেকে আমি যেন দান করতে পারি, তাহলে সেই দানই স্রষ্টার কাছে গ্রহণীয় হয়। হীনতম জ্ঞান জিহ্বায় থাকে, আর উচ্চমানের জ্ঞান আমাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশ পায়। দেখবে যারা কম জ্ঞানী, যারা মূর্খ, তারা মুখ দিয়ে শুধু অনর্গল কথা বলে, তাদের কাজের মধ্যে কিছু কাজ করতে পারে না, কোনো অবস্থায় তারা কোনো কিছু কাজ করতে পারে না। তারা শুধু কথাই বলতে থাকে, তাদের জিহ্বায় শুধু প্রকাশ পায় তাদের সেই অল্প বিদ্যা বা সেই মূর্খের যে জ্ঞানটুকু, সেটা। কিন্তু একজন প্রকৃত জ্ঞানী মানুষ, একজন উঁচু মাপের জ্ঞানী মানুষ, তিনি মুখ দিয়ে শুধু কথা বলবেন না,
তার কর্মের মধ্য দিয়ে তার জ্ঞানের প্রকাশ ঘটে। তার কর্মের মধ্য দিয়ে তিনি সমাজকে বুঝিয়ে দেন আমি কতটুকু করতে পেরেছি। তাই কখনো নিজের জিহ্বাকে সবসময় কন্ট্রোল রাখো। নিজের জিহ্বাকে কন্ট্রোল রাখা উচিত, নিজের মুখকে কন্ট্রোল রাখা উচিত। শুধু বলতেই থাকলে এতে তোমার তুমি যে মূর্খ বা তুমি যে অজ্ঞান সেটার প্রমাণ তুমি সমাজে দেবে। তাই সমাজে যত বেশি কম কথা বলা যায় ততই ভালো। কারণ জ্ঞান বুদ্ধি যত বাড়বে বক্তব্য তত কমবে। যাদের জ্ঞান বুদ্ধি বাড়ে তাদের বক্তব্য কম করে। জ্ঞান বুদ্ধি যাদের কম তারা শুধু বক্তব্যই দিতে থাকে, শুধু বলতেই থাকে। সত্য মিথ্যা শুধু মুখ দিয়ে অনর্গল বলতে থাকে। তাই তোমার জ্ঞান বুদ্ধির প্রকাশ তখনই বোঝা যাবে যখন তুমি কম কথা বলবে আর নিজেকে শুধু কাজে লাগিয়ে থাকবে। যারা নিজেকে কাজে লাগিয়ে থাকে, যারা নিজেকে শুধু কাজ করতে থাকে, তারা কখনো তারা কখনো বেশি কথা বলে না। তারা কোনো অবস্থায় বেশি কথা বলতে চায় না। এই সমাজে সৎ কাজ অল্প বলে চিন্তা করবে না, বা তোমার সৎ কাজ অল্প বলে চিন্তা করবে না। তুমি পুণ্য কম অর্জন করেছে বলে চিন্তা করবে না। তোমার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসবে না যে আমি পুণ্য কম করেছি, বরং অল্পটুকুই স্রষ্টার কাছে গ্রহণ হওয়ার চিন্তা করো। তুমি যে অল্পটুকু জ্ঞান গ্রহণ করেছ, যে অল্পটুকু পুণ্য তুমি অর্জন করেছ, যে অল্পটুকু পুণ্য তুমি গ্রহণ করেছ বা করতে পেরেছ, সেটা কতটুকু স্রষ্টার কাছে গ্রহণ হচ্ছে সেটার জন্য চিন্তা করো। তোমার পুণ্যের সংখ্যা কম হতে পারে, তোমার পুণ্যের সংখ্যা একেবারে লিমিটেড হতে পারে, কিন্তু সেই লিমিটেড বা সেই সংখ্যায় কম পুণ্য যদি স্রষ্টার কাছে গ্রহণ হয়ে যায় তাতেই তুমি অনেক কিছু পেয়ে গেলে। তাই সব সময় চিন্তা করবে আমি যা পুণ্য অর্জন করলাম সেটা কি স্রষ্টার কাছে গ্রহণ হলো? আমি কি সঠিকভাবে সেই পুণ্য অর্জন করতে পেরেছি? আমি কি লোক দেখানোর সেই পুণ্যতা করেছি? অনেকেই পুণ্য অর্জন করে কিন্তু তার মধ্যে সে চায় লোক দেখানো। অনেকেই পুণ্য অর্জন করতে গিয়ে তার মধ্যে অহংকার জন্ম নেয়। অনেকেই পুণ্য অর্জন করতে গিয়ে তার ভিতরে একটা আমিত্ব এসে যায়। তুমি এই সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। সব কিছু থেকে যখন আমরা নিজেকে দূরে সরিয়ে রাখবো, আমার আমিত্ব, আমার অহংকার, এই সব কিছু থেকে যখন আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো, তখন দেখবে তোমার সামান্য পুণ্য হলেও স্রষ্টা বা আল্লাহ বা ঈশ্বর সেটা খুব তাড়াতাড়ি গ্রহণ করছে। তাই পুণ্য কম হয়েছে সেটার জন্য ভেবে কোনো লাভ নেই, কোনো অবস্থায় চিন্তা করে লাভ নেই। কারণ অল্পতেই যদি স্রষ্টা খুশি হয়ে যান তাতেই তোমার লাভ, তাতেই অনেক কিছু। নিজের বোঝা যতই কম হোক না কেন অন্যের উপর চাপাতে চেষ্টা করো না। কোনোদিনও নিজের বোঝা যতই কম হবে, নিজের বোঝা যতই কম থাকুক না কেন, সেটা কোনো অবস্থায় অন্যের উপর চাপাতে দেবে না, অন্যের উপর চাপিয়ে দিতে দেবে না। নিজের বোঝা কম হতে পারে, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তার মানে তুমি তোমার বোঝা অন্যের উপর চাপিয়ে দেবে সেটা করো না। কোনো অবস্থায় নিজের বোঝা অন্যের উপর চাপিয়ে দেবে না। নিজের বোঝা নিজেই সেটা বহন করে নাও। অন্যের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করো। অন্যকে বলো আমাকে সাহায্য করতে। অন্য জ্ঞানী মানুষের কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করো। কিন্তু তুমি কোনো অবস্থায় তোমার বোঝা অন্যের হাতে বা অন্যের ঘাড়ে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, এটা অন্যায়। তুমি অন্যের সহযোগিতা নিতে পারো, অন্যের সুপরামর্শ নিতে পারো। অন্যের সুপরামর্শ এবং সহযোগিতা নিয়ে অবশ্যই তোমার বোঝা তুমি সমাধান করতে পারবে। তোমার উপর যে বোঝা পড়েছে সেটা অবশ্যই তুমি সমাধান করতে পারবে, এবং সেটার জন্য প্রয়োজন অন্যের সহযোগিতা নেওয়া। তাই সব সময় অন্যের সহযোগিতা নিয়ে নিজের কাজ নিজে করো। অন্যকে কোনো অবস্থায় তা নিয়ে প্রেশার ক্রিয়েট করবে না যে আমার ওটা তুমি করে দাও, আমার ওটা করে দিতে হবে।
এরকম প্রেশার ক্রিয়েট কোনো অবস্থায় করবে না। এটা সবসময় আমাদের খেয়াল রাখার প্রয়োজন। যে তোমার সামনে দোষ ধরে সেই হলো তো তোমার প্রকৃত বন্ধু। মনে রাখবে, যে তোমার সামনে দোষ ধরবে সেই হবে তোমার প্রকৃত বন্ধু। আর যে তোমার সামনে শুধু প্রশংসা করতে থাকবে সে তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু। এই সমাজে অনেকেই রয়েছেন যারা সামনে শুধু প্রশংসা করে, সে তোমার কিন্তু বন্ধু নয়, সে তোমার শত্রু। যে তোমার দোষ ধরিয়ে দেবে, তোমাকে একা একা দেখিয়ে দেবে যে তোমার এই ভুল হচ্ছে, তুমি এটা ভুল করছো, সেই হলো তোমার প্রকৃত বন্ধু, সেই হলো তোমার আসল বন্ধু। সেটা তুমি খেয়াল রাখবে যে আমার আসল বন্ধু সেই, যে আমার দোষ ধরিয়ে দেবে, যে আমার দোষ দেখিয়ে দেবে যে আমি এখানে ভুল করেছি, আমি ওই জায়গায় ভুল করেছি। তোমার সামনে শুধু প্রশংসা করলেই তুমি খুশি হবে না। সামনে তারাই প্রশংসা করে যারা শুধু তোমাকে ওয়েলিং করতে চায়, যারা তোমার কাছ থেকে স্বার্থ আদায় করতে চায়, যারা তোমাকে দিয়ে তাদের স্বার্থ আদায় করে নিতে চায়, তারাই শুধু সামনে প্রশংসা করে। তাহলে কে সামনে প্রশংসা করছে সেটা তুমি দেখবে না, কে তোমার সামনে দোষ করছে সেটা তুমি দেখো এবং তাকেই তুমি বন্ধু মনে করো। সে কখনো তোমার শত্রু নয় যে তোমার দোষ দেখিয়ে দেয়, আর সে কখনো তোমার বন্ধু নয় যে তোমার সামনে প্রশংসা করে। কারণ সে তোমার বন্ধু হতে পারে না। সে যদি প্রকৃত বন্ধু হতো, অন্যের সামনে গিয়ে তোমার প্রশংসা করত, তোমার অনুপস্থিতিতে, তোমারই অনুপস্থিতিতে অন্য কোনো জায়গায় সে তোমার প্রশংসা করত। কিন্তু দেখবে তুমি তোমার অনুপস্থিতিতে সে তোমার প্রশংসা করছে না, বরং তোমার নিন্দা করছে। আর তোমার সামনে এসে শুধু তোমাকে অয়েলিং করার জন্য, তেল মূর্ধন করার জন্য তোমার সামনে শুধু প্রশংসা করছে। তাই তাকে তুমি কখনো প্রকৃত বন্ধু ভাববে না, সে তোমার প্রকৃত বন্ধু নয়। সেই হলো তোমার প্রকৃত বন্ধু, যে তোমার দোষ তোমার সামনে ধরিয়ে দেখিয়ে দেবে, বলবে বন্ধু এটা ভুল হচ্ছে, তুই এটা শুধরা, তুই ওটাকে সংশোধন কর। লোকে দেখার আগে, লোকে বুঝার আগে নিজেকে সংশোধন কর। সেই হলো প্রকৃত বন্ধু। যে তোমার দোষ দেখে অনুগ্রহ করে এবং তা তোমাকে জানায়, আল্লাহর করুণা তার উপর বর্ষিত হয়। যে তোমার দোষ দেখবে, তোমার প্রতি অনুগ্রহ করবে, দোষ দেখেও তোমার কাছ থেকে সে সরে যাবে না, এবং তারপরে সে তোমাকে জানাবে যে এটা তোমার দোষ হচ্ছে। ঈশ্বর আল্লাহ তার প্রতি করুণা করেন, তার প্রতি তার সমস্ত কিছু বর্ষিত হয়ে যায়। তাই যে তোমাকে সামনে তোমাকে অনুগ্রহ করবে, তোমার সাথে তোমার ভুল হলেও তোমার কাছ থেকে সে যাচ্ছে না এবং তোমার ভুলটা সে দেখিয়ে দিচ্ছে, সেই হলো প্রকৃত মানুষ। যে তোমার ভুল দেখিয়ে দেবে, তোমার ভুল সে দেখিয়ে দেবে এবং তুমি ভুল করার পরও তোমার সঙ্গ ছাড়বে না, সেই হলো প্রকৃত মানুষ, সেই হলো আসল মানুষ। অনেক কিছু আলোচনা করলাম প্রিয় দর্শকরা, আমার সম্মানিত ভিউয়ার্সরা। এই আলোচনা থেকে আমিও শিখব, আপনারাও শিখবেন। আমি নিজেকে শুধরাবো, আপনারাও আপনাদেরকে শুধরাবেন। কারণ আমি যদি নিজেকে শুধরাতে না পারি তাহলে আপনাদেরকে কি জ্ঞান আমি দেব। তাই প্রথমে আমি এইগুলোর থেকে নিজেকে শুধরাবার চেষ্টা করব। পরম করুণাময় আল্লাহ যেন আমাকে নিজেকে আগে শুধরান এবং তারপরে আপনাদেরকেও যেন আল্লাহ শুধরান, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমিন।